Hello guys, welcome to our channel ইয়াসমিতা লাভার অফিসিয়াল। আজকের আমাদের প্রতিবেদন কাছে না এসে ভালোবাসবো না, অরণ্য ও পাখি। অরণ্য আর পাখি একই বিশ্ববিদ্যালয়ের দুটি বিপরীত মেরু। অরণ্য শান্ত, গম্ভীর, লাইব্রেরির কোনায় বইয়ের পাতায় ডুবে থাকা এক মানুষ, আর পাখি যেন নামের মতোই চঞ্চল, প্রাণোচ্ছল, পুরো ক্যাম্পাস মাতিয়ে রাখা এক ডানপিটে মেয়ে। তাদের পরিচয়টা কোনো রোমান্টিক সিনেমার মতো ছিল না, ছিল একরাশ খামখেয়ালিপনায় ভরা। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই খামখেয়ালিপনাই কখন যেন এক গভীর মায়ায় রূপ নিল, তা তারা নিজেরাও টের পায়নি। পাখি ভালোবাসতো ভিড়, হইচই আর জীবনের গতি। অন্যদিকে অরণ্য ভালোবাসতো নীরবতা, একাকিত্ব আর দূর থেকে পাখিকে লক্ষ্য করা। করিডোর দিয়ে পাখি হেঁটে যাওয়া, বন্ধুদের সাথে হাসিতে ভেঙে পড়া, সবকিছু অরণ্য দেখতো এক অদ্ভুত মুগ্ধতা নিয়ে। পাখিও যে সেটা জানতো না তা নয়। সে প্রায়ই অরণ্যের গম্ভীর মুখের সামনে এসে দাঁড়িয়ে খিলখিল করে হেসে বলতো, কি ব্যাপার অরণ্যবাবু, দূর থেকে এত কি দেখেন? সাহস থাকলে কাছে এসে কথা বলুন। অরণ্য শুধু মৃদু হাসতো, মনে মনে বলতো, কিছু পাখি খাঁচায় বন্দি হতে জন্মায় না, তারা মুক্ত আকাশেই সুন্দর। বিশ্ববিদ্যালয়ের পাঠ চুকে যাওয়ার পর জীবন দুজনকে দুই দিকে ঝুঁকে দিল। পাখি তার কেরিয়ারের টানে চলে গেল এক ব্যস্ত শহরে, আর অরণ্য রয়ে গেল তার চেনা মফস্বলের শান্ত পরিবেশে। কিন্তু দূরত্ব তাদের ভিতরের টানটাকে আরো বাড়িয়ে দিল। প্রতিদিন রাতে ফোনে কথা হতো তাদের, ঘন্টার পর ঘন্টা কেটে যেত, অথচ মনে হতো কত কথাই না বলা বাকি রয়ে গেছে। একদিন মাঝরাতে ফোনে কথা বলার সময় পাখি আচমকাই কেঁদে ফেলল। কর্পোরেট জীবনের ক্লান্তি, একাকিত্ব আর চেনা মানুষের অচেনা রূপ তাকে ক্লান্ত করে তুলেছিল। সে ফিসফিস করে বলল, অরণ্য, আমার খুব একা লাগে, তুমি কেন আমার কাছে চলে আসো না? আমরা কি সাধারণ ৮-১০টা কাপলের মতো হাত ধরে হাঁটতে পারি না? সিনেমা দেখতে পারি না? এই দূরত্বের ভালোবাসা আমার আর ভালো লাগছে না। অরণ্য ওপাশে দীর্ঘক্ষণ চুপ করে রইল, তারপর খুব শান্ত গলায় বলল, পাখি, কাছে এলেই কি ভালোবাসা বাড়ে? বাতাসে যে সুবাস থাকে তা ছুঁতে গেলে কি তার অস্তিত্ব থাকে? আমি তোমাকে যেভাবে চিনি, যেভাবে অনুভব করি, তা তোমার শরীরের পাশে বসে থাকার চেয়ে অনেক বেশি সত্য। পাখি রেগে গিয়ে ফোন কেটে দিল। তার মনে হলো অরণ্য আসলে তাকে ভালোবাসে না। যে মানুষটা বিপদের দিনে পাশে এসে দাঁড়াতে পারে না, হাতটা শক্ত করে ধরে বলতে পারে না আমি আছি, সেই মানুষের ভালোবাসার মূল্য কি? পরের কয়েকটা দিন তাদের মধ্যে কোনো যোগাযোগ হলো না। পাখি ঠিক করলো সে আর অরণ্যকে ফোন করবে না। অরণ্যও তাকে বিরক্ত করলো না, কিন্তু পাখির মনের ভিতর একটা শূন্যতা হাহাকার করে উঠতে লাগলো। সে বুঝতে পারলো ভিড়ের মাঝে থেকেও সে কতটা একা, আর অরণ্য দূরে থেকেও তার মনের কতটা জুড়ে আছে। ঠিক ১ সপ্তাহ পর পাখির ঠিকানায় একটা বড় পার্সেল এলো। পাখি অবাক হয়ে পার্সেলটা খুললো। ভেতরে একটা ক্যানভাস, তাতে জল রঙে আঁকা একটা ছবি। একটা বিশাল অরণ্যের ওপর দিয়ে ডানা মেলে উড়ে যাচ্ছে একটা নীল পাখি। ছবির নিচে অরণ্যের চিরচেনা হাতে লেখায় লেখা, কাছে না এসে ভালোবাসবো না। এমন কোনো শর্ত তো আমাদের ছিল না পাখি। কাছে এলে হয়তো অধিকার জন্মায়, প্রত্যাশা বাড়ে, আর সেই সাথে বাড়ে হারানোর ভয়। আমি তোমাকে কোনো বাঁধনে বাঁধতে চাইনি। আমি চেয়েছি তোমার মুক্ত ডানার আকাশ হতে। যেখানেই যাও, যেভাবে ইচ্ছা ওরো, শুধু জেনে রেখো নিচে তোমার ফেরার জন্য একটা অরণ্য সবসময় শান্ত হয়ে অপেক্ষা করছে। দূরত্ব তো কেবল শরীরের, মনের নয়। চিঠিটা পড়ে পাখির চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে বুঝতে পারল অরণ্যের এই দূরে থাকাটা কোনো অবহেলা নয়, বরং এক পরম নির্ভরযোগ্যতা। সে ভালোবাসায় কোনো চাওয়া পাওয়া নেই, কোনো জোর খাটানো নেই, তা কেবল এক বিশুদ্ধ অনুভূতি। পাখি আর দেরি করলো না, ফোনটা তুলে অরণ্যের নম্বরে ডায়াল করলো। ওপাশ থেকে রিং হতেই অরণ্যের সেই চেনা শান্ত কণ্ঠস্বর ভেসে এলো, হ্যালো পাখি। পাখি চোখের জল মুছে হেসে বলল, অরণ্য, আমি আর কখনো তোমাকে কাছে আসার জন্য জোর করবো না। আমি সারা জীবন এই দূর থেকেই তোমার অরণ্যে ডানা মেলে উড়তে চাই। আমাদের ভালোবাসাটা নয় এই দূরত্বের ডায়েরিতেই লেখা থাকুক। অরণ্য পাশে হাসলো। সেই হাসির শব্দে যেন মিশে রইল হাজার মাইল দূরের দুটো হৃদয়ের এক হয়ে যাওয়ার গল্প। কাছে না এসেও যে এতটা গভীরভাবে ভালোবাসা যায়, তা অরণ্য আর পাখি ছাড়া আর কেই বা জানতো। ধন্যবাদ। আপনাদের সবার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন।